তো চাই না উনি পদত্যাগ করুন, ওনাকে রেখেই তো আমরা চাচ্ছি। উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নোবেল বিজয়ী, তিনি কেন ব্যর্থ হবেন? তাকে তো বলছি যে আমাদেরই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না। অনির্বাচিত সরকারের কাছে দেশ, জাতি, জনগণ, গণতন্ত্র নিরাপদ নয়, এই কথা বারবার বলা হচ্ছে। তারপরও কেন আজকে অনির্বাচিত সরকাররা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে দেওয়ার জন্য চক্রান্ত করে দেশকে আবার একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তার একটি 11-11 মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। পদত্যাগের কথা বলা হচ্ছে, পদত্যাগ করা তার ব্যর্থতা এবং আত্মঘাতী কাজ বলে আমি মনে করি। সেই পদত্যাগ করে তো সমস্যার সমাধান হবে না। পদত্যাগ যদি করেই ফেলেন তিনি, তার করলে কি দেশে কি বসে থাকবে? তার দেশ জাতির প্রয়োজনে আরেকজন ব্যক্তি সেখানে আসবেন, সেটাই হওয়া দরকার। আমরা তো চাই না উনি পদত্যাগ করুন, ওনাকে রেখেই তো আমরা চাচ্ছি। উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নোবেল বিজয়ী, তিনি কেন ব্যর্থ হবেন? তাকে তো বলছি যে আমাদেরই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না, বারবার বলেছি। কিন্তু ব্যর্থ হওয়ার জন্য আজকে কারা ওনাকে মিসগাইড করছে? উনি কেন স্ট্যান্ড নিতে পারছেন না? ওনার পিছনে তো এই দেশের জনগণ রয়েছে। বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিচ্ছে। তারপরে এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়টা কোন জায়গায়, আমরা সেই যে জানতে চাই। ওনার দুর্বলতা কোন জায়গায়, সেই জিনিসগুলো জনগণ আজকে বুঝতে পারছে। তার কাছে দেশ জনগণ নিরাপদ না। তাই আমি মনে করি যে দ্রুত সময়ের মধ্যে দিতে পারবেন। যদি আমাদের সাবেক বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে যদি পৃথিবীর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি প্রশংসনীয় নির্বাচন 1991 সালে হয়েছে, যেটা আমরা দেখেছি। শুধু তাই নয়, 96 নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের লতিফুর রহমান সফরের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে 3 মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। 2001 সালে আমরা দেখেছি হাবিবুর রহমান সাহেবের অধীনে যে নির্বাচন হয়েছে 3 মাসের মধ্যে হয়েছে। 3 মাসের মধ্যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, অংশগ্রহণ নির্বাচন হয়েছে। তাহলে কেন তিনি পারবেন না 3 মাসের মধ্যে? কেন 9 মাস হলে? 9 মাসের মধ্যে 3 নির্বাচন হওয়ার কথা ছিল। সেই ব্যর্থতার দায় কি জনগণের? জনগণ তো ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জনগণ এখনও রাস্তায় নামে নাই। জনগণ তো এখনও ফেসিবাদ আওয়ামী লীগ আমলে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, তার কাছে আশা করেছিল পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই প্রতিষ্ঠা করবে। সংস্কারের কথা বলে, সংস্কার আর বিচার একটি চলমান প্রক্রিয়া। সেই সংস্কার বিচার কি নির্বাচনের বিকল্প হতে পারে? বলেন, নির্বাচন হতে পারে কিনা? সংস্কারের বছরের পর বছর সংস্কার হবে এবং বিচারে প্রলম্বিত হবে, দীর্ঘদিন সময় ধরে বিচার চলবে। সেই বিচারের কথা বলে, সংস্কারের কথা বলে তারা নির্বাচন প্রলম্বিত করে অনির্দিষ্টকালের জন্য অনাদিকাল তারা ক্ষমতায় থাকবেন। এটা কি আমরা মেনে নেবেন? এই দেশের জনগণ মানবে না, আবার রাস্তায় নামতে বাধ্য হবে। যেটা বলছেন আমাদের চুন্নু ভাই, আমরা রাস্তায় যদি নামি একদিনও থাকতে পারবে না এই সরকার। আমরা 90-এর আন্দোলনে একসাথে দাঁড়িয়েছি, আবার যদি আমরা রাস্তায় নামি তাহলে কিন্তু পরিস্থিতি আমরা সামাল দিতে পারবেন না। আজকে আমাদেরকে ডেকেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন, আমাদের নির্বাচন বিএনপিকে ডেকেছেন, আরও কয়েকটি দলকে ডেকেছেন। আশা করি আলোচনা করে সমাধান করে তারা কালকের মধ্যেই তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিবেন এবং তারা রুটম্যাপ দিবেন। সেই রুটম্যাপ দিলে অনেক চক্রান্ত, ষড়যন্ত্র থেমে যাবে এবং দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে। সেটাকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়া চলবে। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। কোনো হাঙ্কি করে, কোনো টাইম প্রলম্বিত করে, কোনো নয়ছয় করে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।